বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই বাড়িতে কি কেউ নাই? সবাই কি দেশান্তরী হয়ে গেছে নাকি মইরা গেছে? কারো কোনো সারা শব্দ নেই। কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? তোমার না জ্বর? তুমি এই শরীর নিয়ে বাইরে বাইরেছো কেন? তোমার কি হয়েছে? আমার কি হয়েছে? তুমি বাজারে যাওয়ার সময় আমি যে তোমারে কইছি আমার এক কাপ চা দিতে, মনে আছে? হ্যাঁ, মনে থাকবো না কেন? কেন ভাবি তোমার এখনো চা দেয় নাই? হ্যাঁ, তোমার ভাবি দিব আমার চা? জীবনও দিব না। সে তো জয়লাপুরে মরে যাইতেছে। আয় হায় রে, আমি কেন তারে বিছানা বসে অর্ডার করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাবি, 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 কি সারিফ, আমার ডাক্তারছো কেন? আমার বোর্ডে যে অসুস্থ, তোমার যে আমি বাজারে যাওয়ার আগে কয়ে গেলাম, তুমি তার একটা লাল চা বানায় দিও, দিছিলা? কেমনে দিমু কও? পুরা পাকের ঘরটা মাটি দিয়া লেপলাম, কতগুলা কাপড় পয়রা ছিল ওগুলা ধুইলাম, থালা বাটি ছিল ওইগুলা ধুইলাম। চা বানানোর তো সময় পাই নাই ভাই। চা বানাইতে সময় পাও নাই নাকি ইচ্ছা করে দাও নাই? আম্মা এরা কেমন কথা কইলেন? এই বাড়ির সব কাম তো আমিই করি। সাদিয়ার আজকে জ্বর, কালকে পেটে ব্যথা, কোনোদিন কানে ব্যথা, এগুলো তো লাইগাই থাকে। আর আমি যদি কাম না করতাম আপনারা কি 3 বেলা খাইতে পারতেন? দেখছেন আম্মা, কথায় কথায় খাওয়ার খোটা দেয়। কি হইল বউ? হ্যাঁ, তোমার স্বামী বিদেশে থাকে দেখা তুমি আমাকে খাওয়ানোর খোটা দাও? ভাবির কথাবার্তা দিন দিন ফাউল হয়ে যাইতেছে। আমি তো কোনো ফাউল কথা কই নাই, আমি যা কইছি সত্যি কথা কইছি। আয় হায় রে, দেখছো? দেখেন আমার আচারটা চুরি করে খাই ফেলতেছে। এই মাইয়াটার লেগে আমি আচারটা রৌদ্র শুকাইতে পারি না। টুম্পা, তুমি চাচির আচার খাইছো? হ্যাঁ আম্মা, একটু খাইছি। কিল্লিকা খাইছো? হ্যাঁ, মাইয়াটারে কি শিক্ষা দিচ্ছেন? সুর বানাইছেন? সাদিয়া, মুখ সামলায় কথা কইবা। ওর বাপের কামাই তোমরা সবাই মিলা খাইতাছো, তাতে কোনো দোষ নাই। আর আমার মাইয়া একটু আচার খাইছে দেখা তারা চোর বানাই দিলা। ভাবি, তুমি তো ভালোই ঝগড়া শিখছো। গায়ে পইরা আমার অসুস্থ বউটার লগে তুমি ঝগড়া করতেছো। তা তুমি তো সুস্থ আছো, তুমি তোমার বউরে চা বানায় খাওয়াইলে না কেন? হ্যাঁ, তুমি খাওয়া দিচ্ছ কেন? কি আমার পোলা বানাইবো চা? ওর কি এমন ঠেকা? হ্যাঁ, চা বানাবি তুই আর এই বাড়ির সমস্ত কাজ করবি। আজ যদি না করস তাহলে ঘর ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠাই তুমি। আমি কেন বাপের বাড়ি যাবো? বাপের বাড়ি ওরে পাঠান, ওই তো ওই সংসারে কোনো কাম করে না। আর আমারে কি পাইছেন আপনারা? আমি কি দাসী বান্দি? আমার জামাই বিদেশে খাইটা মরবো, আমি এখানে খাইটা মরুম? এই চুপ, একদম চুপ, একটা কথাও কবি না। ছোট লোকের বাচ্চা জানি কোথাকার। এই তোর জামাই বিদেশে পড়ে থাকে কে? আইতে কস না কে? আহে না কে? হ্যাঁ, আইতে ক, আইতে ক। আরে বাজার, তুই আসুক না কয়ে বললি? হ হ, চলে আইছি। আইসা তো আমি নিজেই চমকায় গেলাম। আমার বউ বাচ্চার কি অবস্থা? আরিফ, তোর না দায়িত্ব দিয়ে গেছি ভাবির আর ভাতিজির খেয়াল রাখবি। তুই তোর দায়িত্ব পালন করস নাই, তাই না? আমার মাইয়ার পরনের পোশাকটাও ছিঁড়া। আমি আমার দায়িত্ব তো পালন করছি ভাই। আমি তো নতুন কাপড় চোপড় কিনা দিছি। ভাবি যদি এখন কাপড় চোপড় না পিন্দায়, এনা আমার কি দোষ? কবে তুমি পোশাক কিনা দিছো? হ্যাঁ, তুমি টাকা পাঠাইলে ওটা আমগর পর্যন্ত আইতে আইতেই তো শেষ হয়ে যায়। কি? আমি চোর? হ্যাঁ, দেখছো মা, ভাইজান আইতে না আইতে ভাবি আমার চোর বানায় দিল। এই সংসারে আমি আর থাকবো না, এই সংসারে আমি থাকবো না। আমরা এখন থেকে আলাদা খাবো। আমরা আলাদা খামো। এই সংসারে আমরা আর একসাথে থাকুম না, একসাথে খামো না। এটাই আমার শেষ কথা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
ওমা এই যে চশমাটা ধরো, তোমারে ভালো একটা চোখের ডাক্তার দেখায়া পাওয়ারটা ঠিক কইরা ওই পাওয়ার অনুযায়ী গ্লাস লাগায়া তোমার আমি এই চশমাটা পরাবো, খুব সুন্দর লাগবে তোমারে। আমার সুন্দর লাগা না লাগা কি আসে তার? এটা যে দিছস তোর বড় অনুমতি নিছস। কি বইয়ের অনুমতি লাগবো কে লিখে দিকে? জবার অনুমতি কেন নিবো আমি? না তোর বউ আমগো নানান কথা কয়, আমগো অপমান কইরা কথা কয়। তুই কয়টা টাকা পয়সা দেস, সেই টাকা পয়সা নিয়ে আমরা ফুটানি করি, এই আর কি, এই ধরনের কথাবার্তা কয় তোর বউ। একমত হইতে পারলাম না তোমার কথাটা আমি, কারণ আমি নিজের চোখে দেখছি তোমরা জবার লোকে কেমন ব্যবহার করো। আচ্ছা যাক গে, এসব কয়ে লাভ নেই। এক সংসারের মধ্যে থাকলে দুইটা হাড়ি পাতিলে তো ঠোয়াঠুই করে, এইসব কোনো বিষয় এটি হয়, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই তো। এক সংসার আর থাকবো না, এই সংসার এক থাকবো না। যেই সংসারে আমার মাইয়া এক কাপ চা চাইয়া পায় না, সেই সংসার এক থাকবো না, এইটা আমি হইতে দিব না। আরে মামিমা নাকি? আসেন আসেন, ভেতরে আসেন। না, ঘরের ভিতরে আসুন কেন? হ্যাঁ, তোমাগো যেই আচার আচরণের কথা শুনলাম আমি, হ্যাঁ, তাতে তো তোমাগো বাসায় বসা তো দূরের কথা, তোমাগো বাড়ির ছায়াও মারাইতে ইচ্ছা করে না আমার। কি আর করবেন বিআইন সাহেব, আমার ছোট পোলা তো একটা কাজ কাম করে, তারপরে ওর অনেক কথা শুনুন লাগে। এটা তুমি কেমন কথা কইলাম মা? আমি যে বিদেশে এতদিন থেকে মাসে মাসে এই বাসা বাড়ির খরচ বাবু দারিফের কাছে টাকা পাঠাইছি, তারপরে তুমি এই কথাটা এমনি কইতে পারলা? আমার দুঃখ রাখনের জায়গা নাই, কারণ আমার আরিফের তো কিছুই নাই, আমার আরিফ অসহায়। আম্মা, আমি অসহায় আছি, ভালো আছি, আমার নিয়ে কারো চিন্তা করতে হইব না। আমি যা কইছি সেটাই হইব। আমার মেয়ের জামাইয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিমু। আমার মেয়ের জামাইয়ের আমি আর অপমান অপদস্থ হইতে দিব না চুরির দায়ে। আমার মেয়ের কষ্ট আমি সহ্য করুম না। এটা কি করলেন মাইমা? সাদিয়ার কে কষ্ট দিতেছে? সামান্য একটু চা দিতে দেরি হয়েছে দেখা এত রাগ করলে চলবো? শুধু চা না তো ভাবি, যেই কোনো কিছু তোমারে কইলেই তুমি জানি কেমন করো। তোমার এই ব্যবহার দেখা আমি তো বুঝি। আরে তুই ভুল বুঝোস, তোর ভাবি ওই মানুষই না। শোন, তোর ভাবি তো করে অনেক ভালোবাসে, আর এসব এই আলাদা আলাদা হয়ে যাওয়ার কথা মুখে আনিস না তো ভাই। ভাইরে, আমি যে কদিন বাচ্চা আছি, আয় না দুইটা ভাই মিল্লামিশা পরিবার এক লোকে থাকি। না 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 না, আর মিলামিশা থাকা যাইব না। শোনো আরিফ, তুমি গ্রামের ময়ের মুরব্বীকে খবর দাও, যে কোনো সময় বসো, বৈশা এইগুলো আলাদা করার ব্যবস্থা করো, যাও। মাইমা, আপনি কিন্তু আমাকে সংসারে নাক গলাইতেছেন। না, নাক গলাইতেছে না তো। আমার শাশুড়ি আম্মা যা করতেছে একদম ঠিক কাজ করতেছে। আর ভিনোর কথা তো আমার শাশুড়ির না, আমার কথা। এই সংসার ভিন্ন না হইলে সংসারের একটা মানুষও শান্তিতে থাকতে পারবো না। ভিন্ন খাবি, ভালো কথা, ভিন্ন হয়ে যাইস। দুইটা দিন সময় দে, দুইটা দিন দেখি সবকিছু ঠিক হয় কিনা। আরিফ ভাই আমার হন, একটা সংসার ভাঙা যাওয়া খুব সহজ, কিন্তু একটা সংসার গইরা তোলা অনেক কঠিন, অনেক কঠিন। শোনো আরিফ, তুমি আর কোনো মিষ্টি কথায় ভুলবা না, বুঝছো? আমি যেই কারণে এই বাড়িতে আইছি, আমি সেটা ঠিক কইরাই যামু। আমার সাদিয়া কই? সাদিয়া, এই সাদিয়া, সাদিয়া, এই যে আম্মা আইসা পড়ছি। আম্মা, ও আম্মা, আম্মা, কই গেল বাড়ির সবাই? এই আম্মা, কবে থেকে তোমরা এত স্বার্থপর হইলা? ওমা তোরা চলে আইসস, কি খবর দিল তো গো? খবর আবার কে দিবে? আমি যে এই বাড়ির মাইয়া, সেটা কি তোমরা মনে রাখছো? আম্মা, আমি কিন্তু আসতাম না, খালি রুনা আমার জোর করছে দেহা। কিরে বই নাইছস, কেমন আছো শোভা? থাক থাক ভাইজান, এত আগে বিড়ি দেখন লাগবো না। তুমি যদি আমারে বইনি মনে করতে তাহলে জানাই আইতা। আরে হঠাৎ করে চলে আইছি রে, লেগে জানাইতে পারি নাই। ভাইজান, হঠাৎ করে আইছেন ভালো কথা, তো আসার পরে তো একটা কল করতে পারতেন। আপনার মুখ থেকে যদি খবরটা পাইতাম তাহলে আমরা বেশি খুশি হইতাম। জানানো উচিত আছিল, এটা ঠিক হয় নাই আসলে। তারুনা, তোমরা যখন আইলা তোম করে কে ফোন দিয়ে আনাইছে? আমি ফোন দিছি, ওই রুনা কইছিল ভাইজান বাড়িতে আসলে সাথে সাথে রুনারে জানাইতে।
ভাইজানের সাথে রুনার নাকি কিসের হিসাব আছে? আমার সাথে হিসাব? কিসের হিসাব? কিসের হিসাব মানে? তুমি যে বিদেশে যাওয়ার আগে আমার নেকলেসটা বিক্রি করে বিদেশে গেছিলা, সেটা কি তুমি ভুইলা গেছো? আমি সেই নেকলেস নিতেই আইছি। দাও আমার নেকলেস দাও। নেকলেস মানে? ওই নেকলেসের কথা এখন কোথা থেকে আইতাছে? ওই নেকলেস বাবদ টাকা তো তোমারে দিয়ে দেওয়া হয়েছিল। টাকা? কিসের টাকা? আমাদের কোনো টাকা দেওয়া হয় নাই। আরে কি কস টাকা দেই নাই? আমি টাকা দিছি তো বোন। বাবা রে, তুই বউর কথা শুনা বোন রে ঠকাইস না। ও যা কইতাছে ঠিকই কইতাছে। আম্মা, আপনার ছোট পোলা মাইয়া ওরা ঠকলে তো ঠিকই ভালো বুঝেন, আর আপনার বড় পোলা যে ঠকে, ওর মাথায় যে সবাই কাঁঠাল ভাঙ্গা খায় সেটা আপনার চোখে পড়ে না? এইভাবে এই কি কইতেছো না কইতেছো? হ্যাঁ, কে কার মাথায় কাঁঠাল ভেঙ্গা খাইছে? কথাবার্তা সাবধানে কইও কিন্তু। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমার নেকলেস আজকেই দিতে হইব, আর না হইলে নাহলে কি? হ্যাঁ, কি করবা? ভাই আইছে শুনছো, অমনে আয় পড়ছো না ভাইয়ের পকেট কাটতে? ভাই বোন সব দিয়ে একজোট হইছো? এই ফকিন্নির মাইয়া, কে একজোট হইছে? হ্যাঁ, তুই তোর বাপের বাড়ির থেকে বিয়ার সময় কয় ভরি স্বর্ণ গয়না নিয়ে আইছস জাম করে পকেট মার কস? আরে তোর কত বড় সাহস! তুই বড় ভাবির সাথে এই ভাষায় কথা কস? হ্যাঁ, তুই জানোস না বড় ভাবি মায়ের সমান? থাইমা গেলেন কেন? আরো কটা থাপ্পড় মারেন। আর তুমি কেমন পুরুষ মানুষ যে দাঁড়ায় দাঁড়ায় মাইর খাইতেছো? একটা কাজ করো, ঘরে যাই আমার চুরি পরে বসে থাকো। আচ্ছা, এই সংসারে আমার মাইয়ার জামাই পরিশ্রম করব, আবার মাইরও খাইবো না? হ্যাঁ কেন? ছোট বইলা কি ওর কোনো মান সম্মান নাই? ওর কষ্ট লাগে না? আজ এই বাড়িতে সালিশি বইব। এই সংসার আর এক থাকবো না, এই সংসার দুই ভাগ হয়ে যাইব। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই এই সংসারে এক রাখবো। ওই তুই কে? তুই কে? তুই আমার গায়ে হাত তুলস? একদিনও হইল না রায়হান বিদেশ থেকে বাড়িতে আইলো, আর তোমাকে এই রকমের কি হয়ে গেল যে তোমাকে বাড়িতে শালিশ ডাকতে হইলো? আরে তুই তো শালিশ ডাকছস, এখন ঘটনা কি হয়েছে খুলা ক। ঘটনাটা হইলো, আমার মায়ের একটা সোনার হার, ওই হারটা বিক্রি করে ভাইজান দিয়েছিল। আম্মা চাইছিল ওই হাটটা রুনারে দিতে। এরপর বাজারের সাথে রাস্তার পাশে আমার নামে 20% জায়গা ছিল, ওইটাও ভাইজান বিক্রি করছে। এখন যেহেতু ভাইজান বাড়িতে আইছে, রুনার হাটটা রুনারে বুঝায় দেখ তা না, তার বউ কইতেছে আমরা নাকি ভাইয়ের টাকায় চলি, ভাইয়ের পকেট মারি। আর নেকলেস মাইরা খাইছে, আমি সেটার বিচার চাই। আমার নেকলেস দিব, নাইলে টাকা দিব। মাদুর চাচা, আমার সুমন্দির মতো জোচ্চোর আমি আমার জীবনে কমই দেখছি। বাহ, এক একজন যার যার কথা সে কয়া দিল কত সহজে। আমার কথাটা কেউ কইল না। আমি যেই কয়টা বছর বিদেশে বলদের মতো খাইতে আইলাম, মাথার গাম পায়ে ফেলা টাকা পয়সা যা কামাইছি বাড়িতে পাঠাইছি, বইনেরে বিয়া দিছি, আরিফের টাকা দিছি, আরিফের বিয়ার খরচটা পর্যন্ত আমি লইছি। এই কয়টা বছর সংসার চলতে যা খরচ লাগছে সব খরচাপাতি আমি দিছি। সেই কথাটা একটাবার কেউ কইল না। তার কি করবি? তুই বড় ভাই হিসাবে যেটুকু কষ্ট, সেটা তো তোর দায়িত্বের মধ্যে পড়ে। ও, আর বড় ভাইয়ের গলায় পাড়া দিয়া উল্টা টাকা দাবি করা আপনার ছোট পোলা মাইয়াগর দায়িত্ব না আম্মা? এই জবা, এই মুরব্বিগোর সামনে কেমনি কথা কইতে হয় তোমার বাপ মা শিখাই নাই তোমারে? আমার বাপ মা আমারে শিখাইছে, আপনার ঘরে কেউ শিখায় নাই। ও মা চুপ থাকো, তুমি এত কথা বলো কে লিগা? হ্যাঁ, তোমরা যদি ঝগড়াঝাটি করবা তাহলে আমাকে ডাকছো কে লিগা? নে রায়হান বাপ, তুই কি কইতে চাইছিলি সেটা ক। কি আর কমু কাকা, আমার আর কিছু কওয়ার নাই। সবাই যেহেতু আমার অবদান অস্বীকার করছে, তাহলে ঠিক আছে, সবাই ঠিক আমি ভুল। সবার দাবি দাও আমি তাহলে মিটাবো। জান, তুমি কোনো দাবি মিটাইতে চাও না। আহা জবা, তুমি কথা বলো না তো। শোনো, জীবন সংসারে এরকম উত্থান পতন, জরিমানা এগুলো সবই থাকে, তাই বলে তো ছোট ভাইরে ঠকান যাবো না।
আরিফ ক কি চাস তুই ক ভাই ক তুই যা চাবি আমি তাই দিব ক। আমি এই বাড়ির সবটুকু জায়গা চাই। আরে ওটা তো তুই এমনিই পাবি, দলিল যেহেতু আমার নামে, আমি যারে দিব সেই তো পাইব। ওমা তুমি এটা কি কইলা? তুমি এই বাড়ির একটা কোনো আমারে দিবা না? আমার এই বাপের বিডার একটা কোনো আমি পাবো না? না, তোর বাড়ি এখনো দিন, কারণ তুই তোর কথায় উঠো আর বেসোস। আমি তোর নাম করে দাদা ফিরিয়ে দিব। আমার এই বাড়ি আমি খালি চাই, ক্লিয়ার চাই। চাচু, তুমি আমারেও থাকতে দিবা না? না রে মা, তোমারেও থাকতে দিব না। তবে তোমার কোনো চিন্তা নাই, তোমার বাপ এখনো বাইসা আছে। এই দুনিয়াতে যার বাপ বাইসা থাকে তার থাকুনের জায়গার অভাব হয় না। তুমি এইভাবে সবকিছু মাইনা নিবা, প্রতিবাদও করবা না? কি লাভ হইব জবা প্রতিবাদ কইরা? প্রতিবাদ করলে আমার ভাই ভালো হয়ে যাব? প্রতিবাদ করলে আমার বোন আমার আগের মতো ভালোবাসবো? হ্যাঁ, যে মারে সারাটা জীবন নিজের জীবনের থেকে বেশি ভালোবাসছি, অনিমান লয় কথা কয়ে মনে যে মা আমার সৎ মা। শুনো, যে জায়গায় আপন মানুষ থাকে না সেই জায়গায় কোনো মামলা মোকদ্দমা বিচার সালিশ করে কোনো লাভ নাই। এই বাড়িতে আমি এমনিও থাকতে পারবো, আমরা অক্ষণই বাড়ি ছেড়ে চলে যাবো। আব্বা, আমরা কই যাবো? আল্লাহর দুনিয়ায় যাওনের জায়গার অভাব নাই রে মা। কোনো না কোনো জায়গা তো আল্লাহ কপালে লিখাই রাখছে। চল। কেমন আছো তুমি? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এতক্ষণে আমার কথা মনে হয়েছে? সে কখন থেকে ফোনটা হাতে নিয়ে বসে রয়েছি, তুমি আমারে ফোন দেবা। শুনো, আমি তো যখন তখন তোমার সাথে কথা বলতে পারি না। বাড়ির ভিতরে অনেক মানুষ আছে না, তোমার ছাড়া আমি খাইতেও পারি না। কি খামো আমি? আম্মা, পিঠা তো আল্লাহর দুনিয়ায় অনেক জায়গায় খাইছি, তো আপনার এই পিঠার লগে দুনিয়ার সব পিঠা ফেল। জামাই, খাও খাও, মন বইরা খাও, সব আয়োজন তো তোমার লেগেই। কিন্তু আম্মা, আমি না একটা কথা অমন মানতে পারতেছি না, মানে বিশ্বাস করতে পারতেছি না। বড় ভাই এত সহজে বাড়ি ঘর ছেড়ে গেল গা। আমি তো ভাবছি মামলা মোকদ্দমা হইব, মারামারি হইব, তারপরে যাই একটা সমাধান হইব। গেছে ভালো হয়েছে। শোনো, এখন তোমার অংশ তোমাকে লেখা দিব, আর বাকি অংশ আমি আরিফে লেখা দিব। আম্মা, হ্যাঁ, বিষয়টা কিন্তু অন্য কিছু। অন্য কিছু মানে? ভাবির মনে হয় অন্য কোনো লোকের সাথে সম্পর্ক আছে। কি কস? সম্পর্ক আছে? আছে আছে। তুমি ভাইজান রে সম্পত্তি লিখে দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নিও। ভাবির মতি গতি কিন্তু ভালো লাগতেছে না। কি কস? তাই রুনা, তুমি কি আমার মায়ের কথা কইতেছো? হ্যাঁ, আমার মায়ের মতি গতি ভালো না? হ, আপনার মাইয়ারই মতি গতি ভালো না। কি? আমার মায়ের মতি গতি ঠিক না কেন? কি করছে আমার মাইয়া? আপনার মাইয়া কি করছে আপনি আপনার মায়েরই গিয়ে জিগান, আমারে চোখ গরম দেখাবেন না। কিরে রুনা, কি হয়েছে? দেখ না মা, ও কি আবল তাবল কথা কইতেছে। ও কইতাছে তুই নাকি সিসি, এইসব কথা তো মুখেও আনা যায় না। এত বড় কথা আমার নামে? 2 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে এসে তুমি কি লাপাঙ্গামি শুরু করছো না? আমার নামে বদনাম করতেছো তো? এত বড় সাহস! এই ভাবি, আপনি কারে চোখ গরম করে কথা কইতেছেন? আরে যেই রুনার কারণে আপনি ফাঁকা মাঠ পাইলেন, রায়হান বাইরে বাড়ি থেকে তাড়াইতে পারলেন, আজকে উপকার পাই এই রুনার এই ভুলে গেলেন। এই এই 2 টাকা জামাই, তুমি এত বড় বড় কথা কও কেন? হ্যাঁ, তোমার কে সাহস দিছে এত বড় বড় কথা কওনের? ও, এখনই মা মেয়ে মিলে চোখ গরম দেখাইতাছো। যখন আমার মা সব সম্পত্তি তোমার নামে লেখা দিব, তখন তো আমাকে লাঠি দিয়ে ঘর থেকে বাই করে দিবা। শোনো ভাবি,
তোমার পরকিয়া তুমি বাদ দাও, নাইলে ভাইজান রে কয়া তোমার আমি তালাক দাও। একটুক একটা মাইয়া নাক টিপলে দুধ বাইরে বাপ, তুই আবার হুমকি দেস যে আমারে বাড়ি থেকে বাইর করে দিবি? তুই আমার গায়ে হাত দিলি? আম্মা তুমি কিছু কইবা না? হ্যাঁ এই তোরা তোরা এই তোমার বোনের কারণে আজকে আমার মা বাড়ি ছেড়ে চলে যাইতেছে। কান্দিস না, কাইন্দা কি হইব? আরিফ রে কইতাছত কেন? আরিফ কি আর বিচার করতে পারবো? বিচার? কিসের বিচার? বিচার তো আপনাদের দুইজনের করা উচিত। আপনার মেয়ে যে পরকিয়া করে সেটারে কিছু না বলে আপনি আমার উস্কানি দিতেছেন। রুনা, সাদিয়া তোরে থাপড়াইছে না? মনটা চাইতেছে আমি এখন তোরে থাপড়াই। বাহ বাবা বাহ আরিফ ভাই, কথা তো ভালোই শিখছেন। আর রুনা কি কোনো খারাপ কথা কইছে নাকি? আমার বউর গায়ে আপনার বউ হাত তুলছে, আমি কিন্তু কোনো জ্ঞান যাবে যাই নাই। ভালোই ভালোই রুনার সম্পত্তি ওর অংশ ওরে বুঝাইয়া দেন। এই কিসের অংশ, কিসের প্রাপ্য? কিসের অংশ মানে? আমার বাড়ির অংশ, আমার বাপের সম্পত্তির অংশ। দেখছো দেখছো ওরা কি ধরনের মানুষ? হ্যাঁ, আগে রায়হানের বাড়ি থেকে বাইর করছে, এখন তোমগো দুইজনের বাড়ি থেকে বাইর করানোর ব্যবস্থা করতেছে। বিয়ান সাহেব, আপনি এই বাড়ি থেকে যান। আপনি কোনো দিন আমাকে বাড়িতে আইবেন না। আপনি যতবারই আহেন ততবারই একটা ভেজাল পাকান। চুপ করো আম্মা, আমার শাশুড়ি আম্মা খারাপ কি কইছে? উনি তো ভালোই কইছে। আর রুনার কিসের ভাগ? রুনা তো টাকাই নিছে। হ, টাকা নিছি, কিন্তু তোর টাকা নিছি, আমি বড় ভাইয়ের টাকা নিছি। এই জনে জনে তোমার টাকা দেওয়া লাগবো, একজন দিলেই হয়? না না ভাইজান, তা তো মাইনা নিব না, এটা কোনোভাবেই হয় না। আপনি ভালোই ভালোই রুনার সম্পত্তি রুনারে বুঝাই দেন, আমরা কোনোভাবেই এটা মাইনা নিব না। এই তুই মানলে কি না মানলে কি, তোর মানা দিয়ে কি যায় আসে? তাতে আমার কি সমস্যা? আরিফ, বইনের জামাইয়ের সাথে এরকম করে কথা কয় না বাবা। আম্মা একটা কথাও কইবা না, তুমি আর একটা কথাও কইবা না। আমি বুঝতে পারছি এগুলারে আমি ভালো মনে করছিলাম, কিন্তু এগুলো একটা ভালো না। 2 দিন হলো না বড় ভাইটা বাড়ির থেকে বাইরে হইছে, এর মধ্যে সাপ হয়ে আমার ছবল মারতে চাইতেছে, আমার বইয়ের নামে উল্টা পুল্টা কথা কয়, একদম জিব্বা টান দিছি না ভালামু। এই কার জিপ টান দিয়াছিস তুই? তোর কি একারই হাত আছে, আমার হাত নাই? অতছে এই তোর হাত আছে? কাজটা কিন্তু আপনি ভালো করলেন না, একদম ভালো করেন। আম্মা, তোমারে একটা কথা একদম ঠিকঠাক মতো আমি কয়ে দিতে চাই। আমার বউ এখন থেকে যা কইব তুমি সেটাই করবা, যেদিক যাইতে কইব সেদিকেই যাইবা, কোনো বাড়তি কথা কইবা না। না তোমার মুখে যেন আমি না শুনি। আর বাড়ির দলিলের ব্যবস্থা করতেছি, আমার নামে বাড়ি ঘরে জমি জমা যেখানে যা আছে সব লিখা দিবা, কোনো না শুনতে চাই না তোমার মুখ দিয়া, ঠিক আছে? সাব্বাস, এইটা না হলে কি আমার মেয়ের জামাই? অনেক ভালো করছে বাবা। আর দেখ, এই বুড়ি শুন, দলিল করার আগে কিন্তু মরতে পারবি না। তোর মরতে হইলে দলিল কইরা তারপরে মরবি। আর আজকা থেকে তোর যত বিষ বেদনা হইব, কোনো সাউন্ড করতে পারবি না। এগুলো শুনলে আমার অসহ্য লাগে। আর একটা কথা শুন, পোলারে দেখলে পোলার কানের কাছে যাই জ্ঞান 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 করবি না, তাইলে কিন্তু গলা টিপ্পা ধরুন। বিআইন সাহেব, আমার মায়ের মাথা কিন্তু অনেক গরম, কখন আবার কি কইরা ফালায়, ওর লগে একটু তাল মিলাই চলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। তুই জানিস না মানে? তাহলে কে জানে? আমি কি ঢাকা শহরে সারে টাকা দিছি? টাকা দিছি বেটা তরে, সাফ সাফ করে টাকা ফালা, নাইলে কিন্তু খবর আছে। কি করবি? মারবি? হ্যাঁ,
মারলে মা আর আমারে, আমার কিচ্ছু করার নেই, আমি টাকা দিতে পারবো না, আমার দেওয়া সম্ভব না টাকা। এই তোরে মারলে কি করে? আর তুই না কারে তো বাহা দুই দেখাস, আর তোর যদি মারি তোরা বাঁচাইবো কারা? কি হয়েছে কি হয়েছে এইখানে? হ্যাঁ, বিদেশে লোক পাঠাইবো বলে টাকা নিচ্ছে, এখন টাকা ফেরত দিতে পারে না। কিরে আরিফ, এসব আমি কি শুনতাছি? চাচা আপনি যা শুনতেছেন সত্যি শুনতেছেন, আমি আসলে টাকা দিতে পারবো না, টাকা দেওয়ার হালত আমার নাই। আমি আসলে যেই কোম্পানির টাকা দিছিলাম ওই কোম্পানির সব টাকা পয়সা নিয়ে ভাইগা গেছে, এখন আমি কি করবো? আমি তো টাকা দিতে পারবো না, আমার টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই এখন। তোর টাকা দেওয়ার যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে তো চলবো না। মানুষের কাছ থেকে টাকা আনছ, মানুষের টাকা তো ফেরত দেওয়া লাগবো। ও তো কয় দেওয়া লাগবো না। এই বেটা কি করস, মার ওরে, আগে মার তারপরে টাকা উদ্ধার করবো। মুরব্বী আপনি যান, নাহলে কিন্তু টাকা আপনার দিতে হইব। ওই ওরে বানা বেটা। দাঁড়া দাঁড়া, কিরে আরিফ না? হ, আয় তো আয় তো। এই ভাই, রাখেন। কি হয়েছে, আপনি ওকে মারতেছেন কেন? কি করছে ও? হ্যাঁ কি করছে? তেমন কিছু করে নাই, আঙ্গ 3 লক্ষ টাকা খায় ফেলছে। বিদেশ পাঠানোর কথা বইলা টাকা নিচ্ছে, দালালি করবে চাইছে, দালালি করতে পারে নাই। এখন ওরে ধইরা গামছা দিয়ে বাইন্দা ওই বাজারে খাড়া করে রাখবো। আরে ভাই, এভাবে মারামারি করলে তো টাকা পাবেন না, তাই না? একটু সময় দেন, দিয়ে দিব। আচ্ছা এই জায়গায় তোর কথা বলা দরকার আছে, চল আমরা আমাদের কামে যাই, চল। আপনি এমন ভাবে কইতেছেন মনে হইতেছে আপনি ওর বড় ভাই। না ভাই, আমি কারো বড় ভাইও লাগি না, আর আমার কোনো ছোট ভাইও নাই। যাই হোক, আপনার একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে হয়তো টাকা পাওয়া যাবে। ঠিক আছে, আর আমরা 7 দিন সময় দিতেছি, এর ভিতরে যে ওরা টাকাটা দিয়া দেয়। ওর যে অবস্থা মনে হয় না টাকা দিতে পারবো। ওই 27 লাখ টাকা ঋণ করছে, ওর বিটা বাড়ি বিক্রি করলে তো এত টাকা শোধ করতে পারবো না। এই লন আমরা জায়গা চল। চল সাবেত। দাঁড়া, হোনারিফ, সময় পাল্টাইতে সময় লাগে না। আজকে তুই পথে ঘাটে মাইর খাস, আর তোর ভাইয়ের অ্যাকাউন্টে 70 লক্ষ টাকা গড়াগড়ি খায়। চল। তাহলে তোমার জামাই এখন আদম ব্যবসা করতে গিয়ে রাস্তার ফকির। আজকে তো সকাল সকাল বাইর হয়ে গেছে, আসতে আসতে মনে হয় রাত্রে 12টা বাজবো, কিন্তু 10টা তো বাইজে গেছে। তুমি চলে যাও। এই যাও মানে কি? হ্যাঁ, তোমার তো এখনো কত আদর্শ করা বাকি আছে, আর তোমার জামাই আসলেই বা কি? আমি তাই ডরাই। না না, আজকে দেরি করার দরকার নেই, তুমি চলে যাও। আর একটু সময় থাকি না। সাদিয়া, বাবা বাবা, আমার বইয়ের এই পরিস্থিতি! হ্যাঁ, যার কথায় আমার বড় ভাইরে ভাবিরে আমার ভাতিজিরে বাড়ির থেকে বের করে দিলাম, আমার গর্ভধারিণী মারে বাড়িতে এক কোণে ফেলায় রাখছি, সেই কিনা পর পুরুষ নিয়ে আমার বাড়িতে আমার ঘরে। তুমি এই সময় বাড়িতে আইলা কেন? তোমারে বাড়িতে আইতে কইছে কে? এই কে সময় কমায়? আমার বাড়িতে আমি যখন মজদে তখন আমু, তুই কে? হ্যাঁ আমারে কর। আরে এই কে আমার বাড়িতে কবে থেকে আইতাছে? হ্যাঁ ওই কে? এই খবরদার, এক পা সামনে আগাবি না, যেইখানে আছো ওইখানে থাক। সামনে আগালে কিন্তু ঠ্যাং ভেঙে গেলাম একদম। আমার বউয়ের লোকে ফস্টি নষ্টি করে তুই ঠ্যাং ভেঙে গেল, তোরকে মাইরে ফেলাম। মাস্তানি করবি না, তোর মাস্তানি আমি ডরাই না। বিয়ের পর থেকে তুই আমার কি দিছস? আরে রকি আমার 3 লাখ টাকা দিছে, মোবাইল ফোন দিছে, স্বর্ণের চেইন দিছে, তুই আমার কিছু দিছস? আর তুই তো এখন রাস্তার ফকির। বেশি বাড়াবাড়ি করবি না, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোর লেগে নারী নির্যাতন মামলা করে দিব, আর নারী নির্যাতন মামলা করলে তোরে পুরো বাড়ি বিক্রি করেও তুই মামলা শেষ করতে পারবি না। বউ না, আমার কথাটা শুনো, আমাকে দিন পাল্টে যাব। আমি তোমার কথা দিতেছি,
আমাকে সময় এরকম থাকবো না, তুমি ওই পোলারে বলে যাও। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার একটু সময় দাও। আমাকে দিন এরকম থাকবো না, আমাকে দিন পরিবর্তন হয়ে যাবো। আমি তোমার কথা তুমি তুমি ওই পোলারে কোনো চোখে চোখ রাখো না। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তোমারে আমি 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি তুমি প্রমাণ না করতে পারছো যে তুমি বদলাইছো, তাইলে আমি তোমার সাথে সংসার করব না। কথাটা যেন মনে থাকে। আমি পারবো, আমার একটু সময় দাও, আমার সময় দাও। আমাকে পরিবর্তন হয়ে যাবো, আমাকে জীবন কিছু হইব না। তাও আমি আমার বড় ভাইয়ের কাছে নত হইতে চাই না, নত হইতে চাই না। তোমার যা ইচ্ছা তুমি তা করো। এই জমিটার কথাই কইছিলাম, এই জমিটা কিনা ফেলাইছি, বায়নাও দিয়া ফেলাইছি। সামনের সপ্তাহে তোমার নামে রেজিস্ট্রি করুন। আমার নামে করার কি দরকার? তোমার কি দরকার মানে? আমার অনেক দিনের ইচ্ছা তোমার নামে আমি একটা জমি কিনুম, যেটা তোমারই স্থায়ী ঠিকানা হইবে। ওই যে শুনো, ওই যে দিদি দেখছো, ওই যে ওই যে দাদি, দাদি। দাদা ভাই, আম্মা কেমন আছো তুমি? তোমারে দেখে তো অনেক অসুস্থ মনে হইতেছে। কিরে আরিফ, আমার খেয়াল রাখোস না? ঠিক মতো চিকিৎসা করাতে পারতেছস না? বাবারে, তুই এখন আমার আম্মাকে এটা করস? আমি তো তোর আম্মা হওয়ার যোগ্য নাই। শুনলাম তোর বলে মেলা টাকা হয়েছে। ভালো হয়েছে বাপ, ভালো হয়েছে। আমরা তো তোর বাড়ির থেকে বাইর ফিরে দিছি। আর দেখ, আরিফের কত দেনা হয়েছে, ঘরে চাইল নাই, তাই তো বাড়ির দলিল বন্ধক রাখতে যাইতেছি। আমায় তো কথা বাড়িতেছো কে? যে কাজের জন্য যাইতেছি সেই কাজের জন্য চলো। আর সে কে, তারে সবকিছু কইতে হইব। টুম্পার বাবা, কি ব্যাপার? তুমি কি এখানে খাড়ায় খাড়ায় অপমান হইবা? চলো, আরিফ তো তোমার লগে কথাও কইতে চাইতেছে না। না জবা, ও তো ঠিকই কইছে। আমি ওর কে? কেনই বউ আমার লগে খাড়ায় খাড়ায় কথা কইব? হ্যাঁ দাদি, এখন আমাদের অনেক জামা কাপড়, ফ্রিজ ভর্তি অনেক খাবার থাকে, কিন্তু দাদি যখনই খাইতে বসি তোমার কথা খুব মনে পড়ে। তোমার সাথে থাকতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে। আম্মা, আপনারা তো আমগরে দূরে ঠেলে দিছেন, কিন্তু আমরা আপনার করে দূরে ঠেলতে পারিনি। আম্মা, আরিফের কোনো চিন্তা থাকবো না, আমি আছি তো আম্মা। তাহলে সময় আসবে, তুই ভাইয়ের পায়ে ধরে মাপসা, তোর ভাই তোর এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। কোনোদিনও না। আমি তো খারাপ কিছু করিনি, আমি যা করছি ভালোই করছি। আমি কারোর কাছে মাফ চাইতে পারবো না। ঠিকই কইছিস ভাই, কথা খারাপ কস নাই। আমি তোর একটা চর দিয়া তোর প্রতি যত ভালোবাসা, মায়া, মোহব্বত, স্নেহ আছে সব শোধ করে দিছি, তাই না? না না বাপ, ছোট ভাই অভিমান করছি। ওরে তুই বাসা, ওর ঘরে অনেক অশান্তি, ওর বউর লোকে বেইমানি করছে। চুপ করো, কি কইতেছো না কইতেছো? বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তুমি চুপ করো, এসব কথা কইবা না। আরিফ, আমি জানি, আমি বিশ্বাস করি তুই একদিন ঠিকই আমার বুকে আইবি। আমিও জানি যে তরে আমার বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লেলাইছে, লেলায় আমার বিপক্ষে দাঁড় করাইছে। সেই ভুলটা তোর একদিন ভাঙবো ভাই, সেই দিন বেশি দূরে নাই। কিন্তু এই যে দূরে থাইকা তুই যে বিপদে পড়ছস, এই বিপদ থেকে উদ্ধার হইতে হইলে বড় ভাইয়ের হাতটা ধরা লাগবো, তাইলে উদ্ধার হইতে পারবি, বুঝছস? কোনোদিনও না। আমি মরতে মরে যাবো, তাও কারো কাছে মাথা নত করুম না। চাচু, আমরা আবার একসাথে থাকতে পারি না? হ্যাঁ, সাদিয়া,
সাদিয়া, আরে কই গেলা? সাদিয়া, কারে খুঁজছ ভাইজান? কিরে তোরা এই বাড়িতে কি মনে কইরা? কিছু মনে করে না, আপনার পতন হওয়া মুখটা দেখতে আইলাম। আমরা সবাই মিলে রায়হান ভাইয়ের সাথে ষড়যন্ত্র করলাম, তারা মিথ্যা প্রমাণিত করলাম, তারা বাড়ি ছাড়া করতে বাধ্য করলাম, অথচ আজকে সব সম্পত্তি আপনি একাই ভোগ করতেছেন। কারে খুঁজতেছস? তোর বউরে খুঁজতেছস? তোর বউ তো পরপুরুষের লগে ভাইকা গেছে। রুনা, মুখে যাইতাছে তাই কইতাছস, মুখ সামলায় কথা কইস। আমারে বঞ্চিত কইরা কি ভাবছিলি তুই জিতা যাবি? পারলি না রে ভাইজান, পারলি না। আমার তো মনে হয় তোর বউ তোর সব কিছু নিয়ে পালাইছে। মানে কি? গতকাল কি জমি বন্ধক রেখা আমি আর আম্মা মিলা টাকা আনছিলাম, সেই টাকা তো ঘরেই রাখছিলাম। দেখ গিয়ে আছে নাকি? লাভ নাই, কিচ্ছু নাই, সব নিয়ে ভাগছে। আমার তো সব শেষ, আমার তো সব শেষ হয়ে গেছে, ও তো সব কিছু লয়ে ভাগছে। কষ্ট লাগতেছে তাই না ভাইজান? আমি তো তোর সেই দিনই কইছিলাম, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করলি না। এখন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে না? এখন তো আপনার এই কুলো গেল, ওই কুলো গেল, কিচ্ছু নাই আপনার। তোরা চুপ করবি, নাহলে তোকে দুইজনের গলা নিবে মেরে ফেলামু। শোন ভাইজান, এখনো কিন্তু সময় আছে, বড় ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চা। দেখবি এই বিপদ থেকে হ্যাঁ তোরা রক্ষা করব। আপনি আদম ব্যবসা করে যে ধরা খাইছেন এটা আমরা সবাই জানি। সত্যি জামু জামাই, কিন্তু আমি একা গেলে তো হইব না, আমার সাথে করে নিয়ে যেতে হইব। শুধু আম্মা কেন, আমরা সবাই একসাথেই যাবো। ঠিকই কইছে, আমরা সবাই একত্রে গেলে রায়হান ভাই আমগরে ফিরাইতে পারবো না। চলেন আমরা যাই। চল আমারে ডাক দেই। চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে তোমরা এই বাড়িতে? কি ব্যাপার আরিফ, রুনা, জামাই, হঠাৎ করে তোমরা আমগর বাড়িতে? বাবারে, আমরা নিরুপায় হয়ে আইছি, আমাকে তোরা বাসা। আম্মা, আপনারা যেদিন আমগরে বাড়ি থেকে বাইর করে দিছিলেন ওই দিনও আমরা নিরুপায় আছিলাম, কিন্তু আপনাগর মনে ওই দিন একটুও দয়া হয় নাই। কিন্তু আজ আমাদের বাড়িতে তোমরা সবাই আসছো, আমরা তোমাদের বুকে টেনে নিমো দাদি। শুনছোস? কি বুঝলি আরিফ? এই হইল রক্ত, রক্ত বেমানি করে না, রক্তের টান অনেক বড় টান। আমার মাই একেবারে আমার মতো হইছে না? হ ভাইজান, দেখছি একদম তোমার মতো হইছে। ভাইজান, তোমরা আমগরে ক্ষমা করে দাও, তোমাদের সাথে আমরা অনেক বড় অন্যায় করছি। তোমার ওর কাছ থেকে টাকা নিয়ে সবার সামনে অস্বীকার করছি, নেমো হারামি করছি। ভাইজান, আমগরে তোমরা ক্ষমা করে দাও। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সবাই যান, আমরা বট গাছ চিনতে ভুল করছি, আমগুর আপনি ক্ষমা করে দেন। আমরা আপনার লোকে বেমানি করছি ভাইজান, আমগুর আপনি ক্ষমা করে দেন। ভাইজান, আমার বউ শাশুড়ির কথা শুনে আমি তোমার মনে অনেক কষ্ট দিছি, তোমারটা খায়া পইরা আমি তোমার লোকে নিমক হারামি করছি। এসে দেও ভাইজান, আমার বউ আমার ছেড়ে চলে গেছে, আমার বউ আমার ধোকা দিছে। ভাইজান, তোমার কাছে আর কিছু চাই না, একটা জিনিস চাই ভাইজান, তুমি তোমার এই ছোট ভাইয়ের হাতটা চাইরো না, আমার আগলায় রেখো। আমি সারা জীবন তোমার পায়ের কাছে থাকতে চাই ভাইজান। ও বাবা, বাবা রে, তুই ওগো বড় ভাই, তুই ছোট ভাই বোন রে ইচ্ছা করলে মাফ করতে পারো, আবার শাস্তিও দিতে পারো। আমি মা হইয়া কি কমু ক, আমার কোয়ার কিছু নাই।
এইখানে আর কি করার আছে আম্মা? ভাই ভাই আবার মিল হইব। এখানে তো কনের কিছু নাই, তাই না আম্মা? ফুপি, তুমি আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। ভাইজান, তোমার ধারণাটাই ঠিক আছিল। তুমি কইছিলা না এই সংসার জীবন একবার না একবার মিলিত হইবই, হইতেছে তো ভাইজান। এই সংসার জীবনের উত্থান পতন আসলে কারো হাতে নেই। ঠিক কইছস ভাই, এই জীবন সংসারে সবারই সবার দরকার হয়, আর এই সংসার টিকায় রাখতে প্রয়োজন আদর, যত্ন, ভালোবাসা, মায়া। তাইলেই জীবন সুখের হয়। আয় ভাই, আমার বুকে আয়, কতদিন তোরে বুকে জড়ায় ধরি না। আরেকটা কথা, যতদিন আমার জান আছে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি সবাই আগলায় রাখবো। আমার ভাই, আমার বই নগর লেগে আমার যত ত্যাগ করা লাগে, যত পরিশ্রম করা লাগে আমি করুম। তারপর আমার এই জীবন, আমার এই সংসার আমি টিকায় রাখবো, এই দায়িত্ব আমার। তোরা খালি আমার ভালোবাসিস।